গাইস আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে কিন্তু একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং নলেজেবল ভিডিও হতে চলেছে। সো তোমরা কিপ ওয়াচিং অ্যান্ড কন্টিনিউ দেখো আমার চ্যানেলটিকে। তো পিঙ্কিস অফিসিয়াল ব্লগে তোমাদের আজকে আরেকটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। প্লিজ তোমরা কন্টিনিউ দেখবে অ্যান্ড আমার কথাগুলো তোমাদের খুব কাজে লাগবে, খুব ইম্পর্টেন্ট। প্লিজ 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 তোমরা এই ভিডিওটা কন্টিনিউ দেখো। আর যারা যারা আছো, যারা যারা ভাবছো যে ইউটিউবে প্রচুর টাকা, ইউটিউবে অনেকে ভাবছো যে টাকা নেই, ইউটিউবে ভাবছো যে ভিউজ নেই, কম ভিউজ, তাতে কি আমি চ্যানেলটাকে গ্রো কীভাবে করবো, সেগুলো বিষয়েও কিন্তু আমি নতুন নতুন ভিডিও আনার জন্য প্রস্তুত আছি। যদি তোমরা কন্টিনিউ ওয়াচ করো অ্যান্ড কমেন্ট করো, তোমাদের রিকোয়েস্টেড ভিডিও আনবো। আর এগুলো যেগুলো আছে সেগুলো আমি আজকে লিখে নিয়েছি, যেহেতু আমার একটাই মোবাইল, আমাদের বাড়িতে দুটো মোবাইল নেই। অ্যাকচুয়ালি আমার একটা মোবাইল ছিল যেটাতে নষ্ট হয়ে গেছে। তোমরা আমার কন্টিনিউ যদি ব্লগগুলি দেখো তারা সবটাই জানতে পারবে, ঠিক আছে? কিছুদিন, এক মাসের মতো আমি ভিডিও দিতে পারিনি। তো আমি এসে পড়েছি, এই দেখো তোমাদের কিছু কিছু কোশ্চেনের উত্তর নিয়ে আমি লিখে নিয়েছি, ঠিক আছে? দেখা যাচ্ছে? তো এই যে কোশ্চেনগুলো আছে এইগুলোর অ্যান্সার আমি দিব। তো চলো, তোমাদের মনে হয়তো অনেক অনেক কোশ্চেন আছে। অনেকে আমাকে লাইভের থেকে, শর্টের থেকে, অনেক ভিউয়ার্সরা আছে ব্লগে, যারা যারা আমাকে কমেন্ট করছো, দিভাই তুমি তো অনেক টাকা পাচ্ছ, দিভাই তুমি মাসে কত টাকা পাচ্ছ, দিভাই তোমার চ্যানেল কি মনিটাইজেশন হয়ে গেছে, কতদিন হয়েছে তোমার চ্যানেল মনিটাইজেশন হয়েছে, মনিটাইজেশন কত টাকা পাচ্ছ তুমি প্রতি মাসে, ইভেন তোমার ওয়াচ টাইম কত হয়েছিল, কত ওয়াচ টাইমে আমাদের চ্যানেলটাকে গ্রো করতে পারবো, কত ওয়াচ টাইমে আমরা মনিটাইজেশন করতে পারবো, কত সাবস্ক্রাইবার লাগে চ্যানেলটাকে মনিটাইজেশন করতে, তোমার ওয়াচ টাইম হয়েছে তারপরে তোমার এই অবস্থা কেন? মানে এসব তোমাদের মনে অনেক অনেক কোশ্চেন আমাকে, মানে আমি কাল রাতে বসেছি, পরশুদিন রাতে এক্স্যাক্ট বসেছিলাম, রাত 11টার দিকে লাইভ ভিডিওর পর থেকে, তারপর থেকেই আমি কন্টিনিউ দেখছি যে মানে মেসেজগুলো, কমেন্টগুলো কন্টিনিউ আসছে, এরকম এরকম ব্যাপার। তো এই বিষয়ে আমাকে ভিডিও দেওয়ার কথা বলা হয়েছে, তো তাই জন্য আমি ছোট্ট করে একটা ক্রিয়েট করছি ভিডিওটা, প্লিজ তোমরা দেখবে। তো প্রথম কোশ্চেনটা আমি পড়ছি, আমার চ্যানেলের নাম কি? দিদিভাই তোমার চ্যানেলের নাম কি? এইভাবে আমাকে কমেন্ট করেছিল। তা আমার চ্যানেলের নাম পিঙ্কিস অফিসিয়াল ব্লগ। তোমার কি আরও চ্যানেল আছে? লিখেছিল। না, আমার এটাই চ্যানেল। তুমি কি ফেসবুক করো? না, আমি ফেসবুক করি না। ঠিক আছে, কতদিন হয়েছে তোমার চ্যানেলের এটা? আমার চ্যানেলের প্রায় 9 মাস মতো হয়ে গেছে, ধরো 9 মাস মতো। আগস্ট মাসে খুলেছিলাম, 10 মাস মতো হয়েছে, 9 মাস মতো না, সরি 10 মাস মতো হয়েছে। তো মনিটাইজেশন কি হয়েছে? না, আমার চ্যানেল এখনো মনিটাইজেশন হয়নি ভাইয়া। তাহলে তোমার সাবস্ক্রাইবার তো 17K হয়ে গেছে। হ্যাঁ, আমার 17K হয়ে গেছে বন্ধুরা, বাট 17K থাকলেও কি, 1 মিলিয়ন থাকলেও কি কোনো যায় আসে না তাতে। সাবস্ক্রাইবার মানে যতই থাকুক, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট 4000 ঘন্টা ওয়াচ টাইম, যেটা তোমরা মানে জেনে থাকো। সো বন্ধুরা, তো ওয়াচ টাইম কত লাগে? ওয়াচ টাইম 4000 ঘন্টা লাগে, ঠিক আছে? ওয়াচ টাইম 4000 ঘন্টা লাগবে। তারপরে হলো সাবস্ক্রাইবার কত লাগে? 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার হলেই হয়ে যায়, 1000 জন হলেই, ঠিক আছে? তারপরে হচ্ছে কেন আমি চ্যানেল মনিটাইজেশন করতে পারি? তাহলে কি তোমার চ্যানেল মনিটাইজেশন হয়নি দিদি? হ্যাঁ গো, আমার চ্যানেল মনিটাইজেশন হয়নি, ঠিক আছে? আমার চ্যানেল মনিটাইজেশন হলে তোমরা জানতেই। আর তোমার চ্যানেল কি মনিটাইজেশন হয়নি? নো, সো স্যাড, আমার চ্যানেল মনিটাইজেশন হয়নি এখনো পর্যন্ত। তাহলে 8 মাস কাজ করলে কিভাবে? 8 মাস কাজ করেছি আমি, ঠিক আছে। আমার চ্যানেলের বয়স এই 10 মাস হয়ে গেছে, 8-10 মাস, ঠিক আছে? তো 10 মাস যখন হয়ে গেছে, আমি কেন মনিটাইজেশন করতে পারিনি? এক্স্যাক্ট আমি এই সামনে কিন্তু দিয়ে দিয়েছি, থাম্বনেইলে তোমরা দেখতেই পেয়েছো যে মানে আমার চ্যানেল কিন্তু অল ওভার সব দিকে বেটার অ্যান্ড ভিউজ ভালো অ্যান্ড 17K সাবস্ক্রাইবারও হয়ে গেছে, ওয়াচ টাইমও 5K। তারপরেও আমি কেন চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারিনি সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। বন্ধুরা, আমি এতটা বুঝতাম না ইউটিউবের সম্বন্ধে, ঠিক আছে? আমি যদি এত বুঝতাম বন্ধুরা, তাহলে হয়তো আজকে আমি ভালো একটা মোটা ইনকাম করতে পারতাম, ঠিক আছে? আমার যে লাইভে ভিউজ আসে, শর্টে ভিউজ আসে, তার দিয়েও আমি একটা ভালো মাসে নর্মালি একটা মহিলার চলার মতো টাকা আমি করে নিতে পারতাম, ঠিক আছে? তো তোমার কি ওয়াচ টাইম কমপ্লিট হয়নি? তাহলে হয়েছে বন্ধুরা, বললামই তো 5K আমার ওয়াচ টাইম হয়ে গেছে। 5K এর উপরে ওয়াচ টাইম হয়ে যাওয়ার পরে আমি তো থাম্বনেইলে দিয়েই দিয়েছি সবটা প্রমাণ, আমি তো কোনো ফেক কথা বলতে বসিনি, তাই না? আমার চ্যানেল অ্যাকচুয়ালি কী হয়েছে আমি তোমাদের বোঝাচ্ছি। আজ থেকে 2 মাস আগে সেই ব্যাপারটা, এই যে 5K দেখতে পাচ্ছ, এখানে কিন্তু 8K ছিল। তো 8K ওয়াচ টাইম হয়ে যাওয়ার পরেও আমি করতে পারিনি, এখন 5K তারপরেও করতে পারছি না। সেটাও কিভাবে সেটাও বলবো। তো 8K এর ব্যাপারটা যেটা, সেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। 8K হয়েছিল তখন কিন্তু আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে, ঠিক আছে?
ওই ভিডিওতে থেকে আমার ওয়াচ টাইমটা টোটাল এসেছিলো। তখন মনিটাইজেশন করতে হয় আমি জানি, বাট আমি নিজে অনেকবার ট্রাই করেছি, পারিনি, কারণ আমার মাথায় অত বুদ্ধি নেই হয়তো, ঠিক আছে। সো বন্ধুরা, সবাই এরকম থাকে না, সবাই আমার মতো ভুল প্লিজ করবে না। আমার মতো ভুল করলে জীবনেও এগিয়ে যেতে পারবে না। ইউটিউব তাহলে ছেড়ে দেওয়াটাই বেটার। কিন্তু আমি হার মানিনি, তোমরাও হার মানবে না। ও কন্টিনিউ স্ট্রেট ফোকাস করো অ্যান্ড নিজের একটা লাইফ, ভালো কেরিয়ার তোমরা তৈরি করতে পারবে এক মহিলারাও, ঠিক আছে। ছেলেদের জন্য হাউস ওয়াইফদের জন্য আমি বিশেষভাবে বলছি এই কথাটা, ঠিক আছে। সো বন্ধুরা, এই যে মাথাটা আছে না, এই যে মাথাটা আমার ফেটে যাচ্ছে জাস্ট, আমি মানে মেনে নিতে পারছি না এই জিনিসগুলো, যে আমার সঙ্গেও এরকম এরকম হয়েছে। তো এখন কাজ করতে করতে এত অভিজ্ঞতা হয়ে গেছে 10 মাসে, যে এখন সবটাই পারি। তো এখন বলে দিই যে সময় পার হয়ে গিয়েছিল মনিটাইজেশনের, যার কারণে 2-3বার ট্রাই করার পরে ক্যান্সেল হয়ে গেছিলো 8,000 ওয়াচ টাইম হয়ে যাওয়ার পরে। তারপরে আমি চুপ করেই ছিলাম, কাউকে বলিনি সাহস করে। আমার বলা উচিত ছিল, কারো হেল্প নেওয়া উচিত ছিল, হেল্প নেইনি। যাই হোক, সেটা ব্যাপার গেল, কেন হয়নি। এখন বলছি তোমাদেরকে, আমার চ্যানেল এখন কেন মনিটাইজেশন হয়নি এখনও? 5K আছে তারপরেও। আরে 5K হলে হবে না বন্ধুরা, তোমার শর্ট ভিডিওর ওয়াচ টাইম তোমাকে কোনোদিনও সাপোর্ট করবে না। তোমার একমাত্র লাইভ ভিডিওর ওয়াচ টাইম অ্যান্ড তোমাকে হচ্ছে লং ভিডিওর ওয়াচ টাইম, তোমাকে এই দুটো কাউন্ট হবে তোমার ব্লগে, মানে মেন চ্যানেলে। বাট তোমার শর্ট ভিডিওর ওয়াচ টাইম কখনো কমপ্লিট হবে না বন্ধুরা। সো তোমরা ফোকাস করো শর্ট ভিডিওতে, তোমরা সবসময় সাবস্ক্রাইবার গেইন করতে পারবে, বাট ওয়াচ টাইম ওটার কোনো কাজ নেই। শর্ট ভিডিওর ওয়াচ টাইম, ঠিক আছে, সেটা ইম্পর্টেন্ট দেয় না ইউটিউব তোমাকে ইনক্লুড করবে তোমার চ্যানেলে লং ভিডিও অ্যান্ড লাইভ ভিডিওর ওয়াচ টাইমটা। তখন 4 ঘন্টা হয়ে গেলে, 4,000 ঘন্টা, তারপরে তোমরা করতে পারবে, ঠিক আছে। মনিটাইজেশন অ্যাপ্লাই করলে অ্যাপ্লাইটা হয়ে যাবে, তার কিছুদিন পরে গুগল অ্যাডসেন্সটা এসে পড়বে। তো আজকের ভিডিওটা আমার কিরকম লেগেছে অবশ্যই তোমরা জানাবে। এতটুকুই তোমাদেরকে বোঝানো হচ্ছিল বন্ধুরা, যে 5,000 ঘন্টা ওয়াচ টাইম, 10,000 ঘন্টা ওয়াচ টাইম, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, বাট ইম্পর্টেন্ট ইজ দ্য 4,000 ঘন্টা ওয়াচ টাইম সিপ অনলি লং ভিডিও। ওকে, সো তোমরা সবসময় চেষ্টা করবে 4,000 ঘন্টা ওয়াচ টাইমটা যেন তোমরা লং ভিডিওটাকে করতে পারো। প্রথমে শর্ট ভিডিওর পিছনে দৌড়ে কোনো লাভ নেই। শর্ট ভিডিও কন্টিনিউ তোমরা দেওয়ার মাঝে মাঝে তোমাদের কিন্তু লং ভিডিও কন্টিনিউ রাখতে হবে মেনটেন, ঠিক আছে। আমিও কন্টিনিউ কিন্তু আগে দিতাম লং ভিডিও, এখন আমার মোবাইলটা নষ্ট হয়ে যাওয়াতে আমার যে বড়মশাই আছে তোমাদের দাদাভাই, তো তোমাদের দাদাভাই মোবাইলটাকে নিয়ে যায়, আমার জন্য এখন রেখে যাচ্ছে, শর্ট ভিডিও অ্যান্ড লাইভ ভিডিও করি। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আর কমেন্টে কিন্তু রেখে যাবে তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগলো না খারাপ লাগলো। অবশ্যই তোমাদের নলেজে কিছু একটা দিতে পেরেছে এই পিঙ্কি, ঠিক আছে। আর লাইভে কিন্তু আসছে রাত্রে, সেটা কিন্তু ভুলো না, কন্টিনিউ লাইভে আসবে আর আমার ব্লগ ভিডিওগুলো কিন্তু দেখো।